আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই আছেন যারা Behance এ প্রজেক্ট আপলোড করতে চান। তার জন্য কিন্তু Behance এর একটা অ্যাকাউন্ট করতে হয়। মানে Behance কিন্তু একটা আ পোর্টফোলিও শেয়ার করার একটা প্ল্যাটফর্ম। তো Behance এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকেই হয়তো ল্যাপটপ বা পিসি নেই। তো অনেকের হয়তো স্মার্টফোন রয়েছে। তো এই স্মার্টফোন দিয়েই কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো Behance যে ওয়েবসাইটটা আছে, তো আপনারা সিম্পলি Behance এর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা ক্রোমে চলে যাবেন। অ্যান্ড ক্রোমে চলে যাওয়ার পর আপনারা এখানে ক্রোম ব্রাউজার সার্চ দিবেন Behance, Behance এটাকে যদি লিখে সার্চ দেন তাতে নাও, তাহলে দেখেন যে Behance এর যে ওয়েবসাইটটা আসছে সেটা কিন্তু সবার প্রথমেই চলে আসছে। তো আপনারা এইটাতে প্রবেশ করবেন। তো আমরা সরাসরি এখানে অ্যাপ্লিকেশনে ঢুকে গেছে, বাট আমরা অ্যাপ্লিকেশনে যাব না। আমরা এটার কি বলে এটা ডেস্কটপ মোডটা অন করি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই এটা ডেস্কটপ মোডটা অন করে নিবেন। ক্রোমে যখন যাবেন ডেস্কটপ মোড অন করে নিলেই সবচেয়ে বেস্ট হবে। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। তো এরকম যদি আপনাদের অ্যাপ ইনস্টল করার পর করে Behance এর অ্যাপ ইনস্টল করার পর, তাহলে আপনারা সরাসরি এখানে কি করবেন, Behance পোর্টফোলিও যে .com যেটা আছে না, এইভাবেই ঢুকিয়ে দিবেন। মানে লিঙ্ক সহ যদি ঢুকাই দেন তাহলে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে। না হলে যে অ্যাপস এর ভিতরে চলে যাবে। তো এই দেখেন এখানে কিন্তু সফটওয়্যারের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা চলে আসছে। তো আমি আপনাদেরকে আগে সিম্পলি ইন্টারফেসটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যে কোথায় কি সেকশন গুলো থাকে। তো এখানে ফার্স্টে আপনারা যে সেকশন গুলো দেখতে পাচ্ছেন, উপরের দিকে একটা স্টোরি অ্যাড করার মতো একটা অপশন রয়েছে। তো এই জিনিসটা আসলে স্টোরি অ্যাড করার জন্য রাখা হয়। ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমরা যেরকম ভাবে স্টোরি অ্যাড করি, এখানেও সিমিলার ওয়েতে স্টোরি অ্যাড করা যায়। তারপর নিচের দিকে একটা হলো ফর ইউ আর একটা অপশন হলো ফলোইং। তো এখানে দুটার কাজ দুরকম। ফর ইউ এইটার মানে হচ্ছে আপনি যাদেরকে ফলো করবেন বা যেই রিলেটেড ক্যাটাগরিগুলো সিলেক্ট করে রাখবেন, ওই রিলেটেড এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বা পোর্টফোলিও এখানে ভাসবে। অন্যান্য যারা কাজ করে তাদের পোর্টফোলিও গুলা। তো যেহেতু আমি থাম্বনেল ডিজাইন করি এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, তো সেক্ষেত্রে আমার এখানে এইগুলাই একটু বেশি ভাসবে। দেখেন থাম্বনেল ডিজাইন কিন্তু অনেক ভাসছে। তো তারপরে ফলোইং এ যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনি যাদেরকে ফলো করেন জাস্ট তাদেরই সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন গুলো এখানে ভাসবে। তো আশা করি একটু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে উপরের দিকে আরো কতগুলো অপশন আছে, যে সার্চ বাটন, ইমেল বা মেসেজ বাটন আর নোটিফিকেশন বাটন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সিম্পলি এটাকে একটু লগ আউট করে নিই। তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি ইন্টারফেস থাকে। তো আমি এখানে কর্নারের দিকে দেখেন যে বিই যেখানে লেখা, বিই এই কর্নারের এইদিকে কিন্তু একটা আহ থ্রি ডটের একটা আইকন আছে। তো এখানে ক্লিক করলেই একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ফর ইউ, ডিসকভার, অ্যাসেটস, জবস, বিহেন্স। সো এটা একরকম মনে করেন যে ফাইবার আপওয়ার্কের একটা সাইটের মতো একটা সাইট, এটা ফ্রিল্যান্সিং সাইটেও বলা চলে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট এখানে ভাসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এটা এরকম অবস্থা থাকবে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আসবে, যে ইমরান হাসান বিজনেস প্রোফাইল, ম্যানেজ ফ্রিল্যান্সিং প্রজেক্ট, পারচেজ সেটিংস, এগুলা। তো আমি যদি আমার প্রোফাইলে যাই, ইমরান হাসান বিজনেস প্রোফাইল, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইলটা আসছে। আহ কিছু একটা ভুলে চাপ লেগে গেছে। বিহ্যান্স প্রোফাইল ইনটু কাস্টম ওয়েবসাইট। আচ্ছা, আমরা এটা একটু ইগনোর করি, এই বিষয়গুলো এখানে আমাদের জরুরি না। আমরা আবার প্রোফাইলের মধ্যে যাই। তো আমি কিন্তু ভুল জায়গার মধ্যে চাপ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কভার পিকচারটা আমার এখানে দেওয়া নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামটা আছে ইমরান হাসান বিজয়, তারপর নিচের দিকে লেখা আছে থাম্বনেল ডিজাইন স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন স্পেশালিস্ট এন্ড গ্রাফিক ডিজাইনার। আর যদি এখানে আপনি যে এডিট এন্ড কাস্টমাইজ প্রো, এটাতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনি আপনার মতো সাজাতে পারবেন জিনিসটা। এর জন্য কিন্তু আপনার অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমি যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, সেই জন্য এখানে কোনো আমি সাবস্ক্রিপশন নিচ্ছি না। তারপর নিচে দিকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে ফ্রিল্যান্সার বাই প্রজেক্ট, তারপর ফুল টাইম জব, এগুলো আমি মোটামুটি ইনেবল করে রেখে দিছি, যেখানে কিন্তু আমার ইমরান হাসান বিজয় এটার নামের নিচে অ্যাভেলেবল নাও ফ্রিল্যান্স।
তো এরকম লেখা লেখা আছে। তো আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন যে ইনফর্ম। আচ্ছা, এই ইনফর্ম অপশনে যদি যান তাহলে আপনারা আমার যে যাবতীয় তথ্য আছে এই তথ্যাদি সবকিছু এখানে পাবেন। তো আপনাদেরকে একটু দেখাই কি কি তথ্য পাবেন। ইনফর্ম এদিকে গেলে ফার্স্টে আপনারা দেখতে পারবেন যে আমার প্রজেক্টটা কতজন দেখছে। তো এখানে দেখা যাচ্ছে যে 153 জন আমার প্রজেক্টটা দেখছে। তারপর অ্যাপ্রিসিয়েশনস 6 জন। এইটার মানেটা আমি সঠিক জানি না। তারপর ফলোয়ার্স 3 জন। তারপর ফলোইং 2 জন। তো আমার টোটাল এখানে ফলোয়ার 3 জন আর ফলোইং করি মাত্র 2 জনকে। তারপর নিচের দিকে অন দ্য ওয়েব। এখানে কর্নারে দেখেন অন দ্য ওয়েব লেখা আছে। তো এখানে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, তারপর ইউটিউব, ড্রিবল, ওয়ার্ডপ্রেস, টেলিগ্রাম, মানে প্রত্যেকটারই যে একটা আমার অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে কিন্তু আমি এখানে লিঙ্ক আপ করে দিছি। তারপর যদি আমার কোনো কোম্পানি থাকে তো আমি যেহেতু কিছুদিন পরে একটা বিজনেসিয়াল ভাবে ফেসবুক পেজ খুলেছি যে পেজটার নাম হচ্ছে ডার্ক গ্রাফিক্স। তো সেখানে আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সার্ভিস দিব। তো এখানে এর জন্য আমরা এখানে টিমস বা ডার্ক গ্রাফিক্স নামে একটা মানে কমিউনিটির মতো আমি ক্রিয়েট করে রেখেছি। দেন তারপর ফেসবুক পেজ, এই পেজের লিঙ্কটাও আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর ক্রিয়েটিভ গ্রাফিক সলিউশন, এখানে কিন্তু আপনার যে ডিসক্রিপশনটা কিন্তু এখানে থাকবে। তো আমি একটু দেখাই এখানে কি কি আছে যে হাই আই এম ইমরান হাসান বিজয়, a professional graphic designer with 3 years experience in creating visually compelling graphics. I specialize in high quality graphic design and social media post design, utilizing skills Photoshop and Illustrator to deliver impact of professional work. As a passionate designer, I have worked with numerous clients, helping them enhance their brand identity through creative and engaging designs. Visit my portfolio to explore my projects and see how I can help bring your leads to life. তো এটাকে আমরা একটু সিম্পলি একটু কপি করে রাখি। আহ, যেহেতু আমরা এটাকে ইউজ করব তার জন্য এখানে আমরা এটাকে কপি করে নিলাম। তারপর নিচের দিকে আর কোনো কিছু নাই। তো আমরা এটাকে একটু লগ আউট করে নিব। তো আমরা সবার নিচের দিকে অ্যাকাউন্ট আমরা যদি লগ আউট করি সাইন আউট, আমি এখানে সাইন আউট করে দিচ্ছি। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ধরেন যে এটা আপনি ইন্টারফেস, দিস ইজ এ বিহ্যান্স ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনি এখানে অনেক ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। যে এটা হচ্ছে আপনার ঢুকলে এরকম ভাবে দেখাবে ইন্ট্রোডিউসিং বিহ্যান্স প্রো, সুপার চেঞ্জ ইউর ক্রিয়েটিভ কেয়ারিং উইথ বিহ্যান্স প্রো। তো এগুলো আপনার আশেপাশে কোনো কিছু দেখার দরকার নেই। আপনার জাস্ট থ্রি ডটের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লগ ইন না, তো এখানে লগ ইনই আপনারা ক্লিক করবেন। যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা সাইন আপ করবো সেজন্য এখন আমরা এখানে লগ ইনের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু একটা ইন্টারফেস আসছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তাহলে আমরা এখানে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন নিউ ইউজার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে এটা লিখে দিব। তো আপনারা এখানে ফার্স্টে যে জিনিসটা দেখতে পারবেন এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আম, ইমরান খান বিজয় gmail.com। আচ্ছা, তারপর এটা দেওয়ার পর আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা এখানে ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আমরা ধরেন দিয়ে দিলাম। উম, তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখানে একটা আমরা ডিফল্ট ভাবে যে একটা পাসওয়ার্ড দিয়ে অপশনটা, আচ্ছা আমরা এখানে সিম্পলি যে কোনো একটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে আমরা পাসওয়ার্ড ধরেন কি দেওয়া যায়। তো এখানে পাসওয়ার্ড আমরা দিতে পারি উম এই আপনারা আপনাদের ইচ্ছা মতো কতগুলো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা এখানে সিম্পলি দেখানোর জন্য জাস্ট কিছু একটা লিখে দিলাম যে 1 2 3 4 5 6 7 8 এরকম আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ,
এর কিন্তু নিচের দিকে কিছু অপশন আছে যে কন্টেন্ট both lower and A and Z upper case set, তো এইগুলো জিনিস ফিল আপ করার জন্য আমরা কিছু সাংকেতিক চিহ্ন ইউজ করবো হ্যাশট্যাগ আদারওয়াইজ। সো এই জিনিসগুলো অ্যাড করলে মেবি হয়ে যাওয়ার কথা, এন্ড শুরুর দিকে একটা অক্ষর দিয়ে দিলে বেস্ট হবে। দেন এখন তো হয়ে যাওয়া উচিত। both lower, কন্টিনিউ করে দেখি। পাসওয়ার্ড ইনভ্যালিড। এখানে আমরা কি বলা যায়, আমি আমার নামটাই দিয়ে করি, ইমরান, ইমরান হাসান হ্যাশট্যাগ আদারওয়াইজ 1 2 3, তো এরকম আপনারা দিবেন। তারপর এখন দেখেন হয়েছে, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে যে ইন্টারফেসটা আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো এটা আমরা ক্লিক করবো না, আমরা এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিব। ফার্স্ট নেমে আমরা এখানে দিয়ে দিলাম ডার্কো, ডার্কো না, মানে আমি আমার নামটা দিই ইমরান, দেন পাসওয়ার্ডটা হবে হাসান। তারপর এখানে বার্থডেতে আপনারা দিয়ে দিবেন, তো আমি এখানে যে কোনো ভাবে একটা বার্থডে দিয়ে দিচ্ছি। তারপর ইয়ার 2000 এরকম ভাবে দিয়ে, তারপর নিচের দিকে দেখা যাচ্ছে যে প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এতে কি হবে, আপনার ইমেল যে ভেরিফিকেশনটা এটা অন হয়ে যাবে, আর আপনি ইমেইলের অ্যাক্সেস ছাড়া কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না। তো সিম্পলি এই কাজটা করার পর আবার বিহ্যান্সে ঢুকে পড়ছে। তো আমরা একটু রিফ্রেশ করবো, তো বিহ্যান্সে একটু ঢুকি। দেখেন এখন অ্যাকাউন্টে ঢুকলাম আবার। আপনারা এরকম লগ ইন করার পর অ্যাকাউন্টটা কেটে, মানে ওয়েবসাইটটি কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। ঢুকার পর এখানে কিন্তু একটা অপশন বসছে যে টু হেল্প ইউ গেট স্টার্টেড চুজ ইফ ইউ উড লাইক টু জয়েন বিহ্যান্স অ্যাজ এ ক্রিয়েটিভ হায়ার। এখানে যেটা বলছে যে আপনি এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করেন যে আপনি বিহ্যান্সে কি হিসেবে জয়েন করবেন। সো ক্রিয়েটিভ নাকি আপনি ক্লায়েন্ট হায়ার করবেন, সরি আপনি একজন ডিজাইনারকে হায়ার করবেন। তো আমরা যেহেতু ক্রিয়েটিভ অ্যান্ড ফ্রিল্যান্সার, তো আমরা এখানে প্রথমটাতে সিলেক্ট করবো, আই এম ক্রিয়েটিভ অ্যান্ড ফ্রিল্যান্সার। তো এই বিষয় এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পিক ওয়ান মোর টপিকস, তো এখানে আপনারা কিরকম টাইপের জিনিস অ্যাড করবেন, তো আপনারা যে যে ক্যাটাগরিতে কাজ করবেন তো ওই ক্যাটাগরি রিলেটেড বিষয়গুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমরা এইদিকে গ্রাফিক ডিজাইনার এটাতে আমরা সিলেক্ট করব। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সি মাই কাস্টম ফিট, তো এখানে আমরা একটা ক্লিক দিলাম। তারপর একটা লোড হচ্ছে, তো এই যে দেখেন প্রথমে যে আমরা যে ইন্টারফেস গুলো দেখাচ্ছিলাম যে গ্রাফিক ডিজাইন রিলেটেড, এখন ইন্টারফেস চলে আসছে। তো এই দেখেন এখন সিম্পলি আপনারা এখানে কিছু কাজ আছে যে এই কাজগুলো করতে পারেন। এই থ্রি ডটের এখানে যাওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্টটা চলে আসছে, এই যে মি অপশন চলে যাবেন, তারপর ইমরান হাসান প্রোফাইল এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছু জিনিস এডিট করতে হবে, এটা কিন্তু একবার ফাঁকা। তো আপনারা এডিটে যাবেন, যাওয়ার পর এখানে ইমরান হাসান, ঠিক আছে। দেন কোম্পানি এটা কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনার সিটি দিতে চান দিতে পারেন। দেন ওয়েবসাইট লিঙ্ক, টিম লিঙ্ক, এসব কিছু দেওয়া লাগবে না, আমি জাস্ট ডিসক্রিপশনটা এই সময় কপি করে রেখেছিলাম, তো আমি জাস্ট ডিসক্রিপশনটা দিয়ে দিই। তারপর আর কি, তারপর আপনার এখানে একটা আপলোডের এখানে আছেন, এখানে ক্লিক করে এখানে আপনার প্রোফাইল ফটো দিয়ে দিতে পারেন। এই যে এখানে প্রোফাইল ফটোর যে সেকশন, এই সেকশনের নিচে কিন্তু আপলোডের এখানে অপশনটা আছে, এখানে দিয়ে দিলে হবে। তারপর টিম নেম দিতে পারেন, তারপর অ্যাবাউট মি এটা ঠিক আছে, অ্যান্ড এড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দেওয়া লাগবে না। তারপর অ্যাড এ কাস্টম সেকশন, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা বিভিন্ন যে কোম্পানিতে হয়তো অনেকে কাজ করেছেন বা অনেকে অনেক টাইটেল থাকতে পারে, সেইগুলো কিন্তু এখানে লিখে অ্যাড করে দিতে পারেন। তো সিম্পলি এখানে এই কাজগুলাই মেইনলি হলো বেসিক কাজ। তো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে লিঙ্ক, অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এগুলো কিন্তু আপনার যে মোবাইল অ্যাপস যেটা আছে বা ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আপনার ব্যাক টু প্রোফাইলে যেতে হবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।